এটা একটা জাস্টিফাইবল কথা ভাই। আমরাও র্যান্ডম ব্লাডশেড রাস্তায় দেখতে চাই না, আমরা মব জাস্টিস দেখতে চাই না, আমরা আসল জাস্টিস দেখতে চাই, মানে আইনের বিচার দেখতে চাই। সালমান রহমানের যেন আইনের বিচার হয়, দীপু মনির যেন আইনের বিচার হয়, বিপুর যেন আইনের বিচার হয়। যেমন মনে করেন আজকে আমি আমার অফিসে যে বসে আপনার সাথে আলোচনা করছি, আমার অফিসের পাশেই বিপুর অফিস ছিল। এই জিনিসটা আমি এত বছর জানতাম না। হ্যাঁ, হ্যাঁ, আমার পাশে ছিল এবং গত ১-২ দিন সারা রাত ধরে ওখানে অভিযান চলেছে, বস্তা কি বস্তা নাকি টাকাও বেরিয়েছে। হাজার হাজার কোটি টাকা হয়তো বেরিয়েছে, আমি জানি না। এটা আমি জানতামও না যে আমার পাশেই তার অফিস এবং এখানে হাজার হাজার কোটি টাকা ক্যাশ আছে। কিন্তু এই যে এদের আপনি রাস্তায় যদি মব জাস্টিসে দিয়ে দেন, সাপোজ পিটিয়ে মেরে ফেললো, দেশের কি লাভ হলো? আইনের বিচার হলো না। জনগণও সঠিকভাবে দেখলো না যে আপনি কি, কি মানে অন্যায় করলে বিচার কি, কি হবে। একই সাথে তারা দেশের যে লুটপাটগুলো করেছে, এই লুটপাটগুলো ফিরিয়ে আনার আর কোনো উপায় আমাদের কাছে থাকে না। আমরা আইনের বিচার দেখতে চাই। তো সেই হিসেবে যখন আর্মড ফোর্সেস বলেন যে তারা প্রতিরক্ষার জন্য রেখেছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আস্তে, আস্তে আইনের হাতে ধরিয়ে দেবে। তো আইনের হাতে যখন ধরিয়ে দেবে, আইনের প্রসেসেই যাবে। সো সালমান এফ রহমান বা এই যে আপনার এই যে পলক, দীপু মনি, এরা সব কিন্তু এরা কেউ টর্চার সেলে নাই। এরা মানে আইনি পদ্ধতিতে যেখানে থাকার কথা, যে জেল হাজতে থাকার কথা, সেই জেল হাজতে আছে। তারপর তাদের কোর্টে মামলা হবে, সেন্টেন্সিং হবে, তারপর প্রিজনে যাবে। এই জিনিসগুলো এই পদ্ধতিতে হবে। তারা কেউ টর্চার সেলে নাই ভাই। এবং আমি আশা রাখি এই যে এই টর্চার সেলের যে প্রথাটা হাসিনা সরকার শুরু করেছিল এই দেশের উপরে শাসন করবার জন্য, এই প্রথাটা যেন আমরা পার করে চলে আসতে পারি। এটা আমি রাখি। আর আপনি শেখ হাসিনার কথা বললেন। শেখ হাসিনার মতো গণহত্যার জন্য দায়ী একজন ব্যক্তি, সে কোনো জায়গায় পালিয়ে আশ্রয় পাবে বলে আমি বিশ্বাস করি না। ভারতের সাথেও কিন্তু আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। এটা শেখ হাসিনাই করিয়েছিল। ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। ভারত ইতিমধ্যে পরিষ্কার করেছে, যদিও সে এখনো ভারতে, কিন্তু ভারত বারবার করে পরিষ্কার করেছে যে ভারত তাকে স্থায়ী ঠিকানা দেয়নি। সে স্থায়ী ঠিকানা না পাওয়া পর্যন্ত অপেক্ষামান। ভারতে সে ট্রানজিটে আছে। তো ট্রানজিটে এয়ারপোর্টে আর কয়দিন থাকবে তার জন্য হয়তো তাকে থাকার জায়গা দেওয়া হয়েছে, কিন্তু সে ট্রানজিটে আছে। আমি আপনাকে গ্যারান্টি করে বলতে পারি যে ভারতের ফরেন পলিসি যেভাবে তারা চালাবেন, যেই মুহূর্তে আমাদের দেশের সরকারের স্টেবিলিটি আসবে, মানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্বাচনে একটা স্টেবল সরকার আসবে, তখন সেই স্টেবল সরকারের সাথে বন্ধুত্ব বজায় রাখার জন্য ভারত ইদার সুন্দরভাবে হাসিনাকে আমাদের সরকারের হাতে তুলে দেবে, যদি হাসিনা তার আগে অন্য কোনো ঠিকানা বের করতে না পারে। আর অন্য কোনো যদি ঠিকানা বের করতেও পারে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা যাব এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ১৫০ উপরে দেশ সিগনেটারি আছে। সো এই ১৫০ উপরে দেশগুলোর সাথে আমরা তাকে ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করে, তারপর ওই দেশগুলোতেও, যেমন ওয়েস্টার্ন বেশিরভাগ দেশ, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, এইসব জায়গায় ওই দেশেও মামলা করে আমরা তাদেরকে ফেরত আনতে পারি। এর মধ্যে সে যদি এমন কোন একটা দেশে পালায়, যেই দেশ আইসিসির আন্ডারেও, ট্রিটির আন্ডারেও পড়ে না এবং আমাদের সাথে কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, এবং ওই দেশের কোর্টও মানে ওই বাংলাদেশে যেমন হাসিনার আমলে ছিল যে কোর্ট সরকারের কথা শুনে, ওরকম কোর্ট এরকম একটা দেশে গেল, কথার কথা মনে করেন বেলারুস গেল, বেলারুস তাকে জায়গায় কেন দিবে? কারণ বেলারুসকে সে অনেক ব্যবসা দিয়েছে। ঠিক আছে ভাই, হাসিনাকে ফেরত আনার জন্য আমরা বেলারুসকে নতুন ব্যবসার সম্ভাবনা দেখিয়ে দেব, কিন্তু হাসিনাকে আমাদের ফেরত চাই আমরা। এবং ফেরত চাই কিসের জন্য? সঠিক আইনের আওতায় যেন তার বিচার হয়। ঠিক একইভাবে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিউরেমবার্গে প্রত্যেকটা নাৎজি সিনিয়র অফিসারের ট্রায়াল হয়েছে, প্রত্যেকটা, কাউকে কিন্তু মব জাস্টিসে দেওয়া হয়নি, দাপ করে গুলি করে মেরে ফেলা হয়নি বা কোনো কিছু হয়নি। একদম পুরো প্রপার বিচারক পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে বিচার করে তারপর তাদেরকে সাজা দেওয়া হয়েছে। আমরা এই দেশের মাটিতে দেখতে চাই শেখ হাসিনা, মানে এই যে জেনোসাইডের সবচেয়ে মূলে যে এই শেখ হাসিনা থেকে শুরু করে তার নিচে যত ওই যে পলক, বিপু, হারুন, বিপ্লব যা আছে, এই সবার সঠিক আইনের বিচার।